জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে অর্ধেকের বেশি ১৫৩টি আসনে একের বেশি প্রার্থী না থাকায় কোনো ভোটেরই দরকার পড়েনি। ভোট হচ্ছে তাই ১৪৭ আসনে। বিরোধী দল নির্বাচন বয়কট করায় সেখানেও প্রতিদ্বন্দ্বিতা কম। কিছু জায়গায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও অনেক জায়গাতেই স্বতন্ত্র হিসেবে কোনো না কোনো আওয়ামী লীগ নেতাই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী। জাতীয় পার্টির এইচ.এম. এরশাদ এবং জি.এম. কাদেরের মতো অনেকে নির্বাচনে আছেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এসব কারণে কিছু জায়গায় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী থাকলেও অনেক জায়গায় খুব বেশি নয় ভোটার উপস্থিতি। সকালে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। সকাল থেকে আইসে দিকে ভোট দিছি, খুব একের খাতি জমা নির্জমা অনেক ভালো মানুষ আইসি আর গেছি খালি ভোটটা দিয়ে কোনো ঝামেলা নাই, একবারে আইসি গেছি লগে লগে দিয়ে দিছি ভোট। টাইম টু টাইম আমাদের নিরাপত্তার প্যাটার্নটা কিরকম হবে কিংবা কি রকম ব্যবস্থা নিতে হবে বাই সেট আমাদেরকে মেসেজ পাঠানো হচ্ছে, আমরা ওইভাবে ব্যবস্থা। গাজীপুর, শেরপুর, মেহেরপুর, চট্টগ্রাম, মানিকগঞ্জ সহ বেশিরভাগ জায়গাতেই প্রার্থীরা ভোট দিয়েছেন। সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন। আমি অনেকগুলো ভোট কেন্দ্রে গেছি। প্রতিদ্বন্দ্বিতা হতো যদি আমাদের প্রধান বিরোধী দল থাকতো। ভোট আসলে ভালো হচ্ছে, অনেকটা স্বতঃস্ফূর্ততা আছে। ময়মনসিংহ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, সিলেট, খুলনা, যশোর, নেত্রকোনা, পাবনা, নাটোর এবং চট্টগ্রামেও ভোটার উপস্থিতি মোটামুটি ভালো। এটা যথেষ্ট উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এটা পরিস্থিতি হচ্ছে ভালো, আমাদের আজকে ভালো লাগতেছে। চট্টগ্রামের পাশে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে নিরাপত্তাজনিত কারণে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও শেষ পর্যন্ত উপস্থিতি ভালোই হবে বলে প্রার্থীরা আশা করছেন। নিশাত পারভেজ, চ্যানেল আই।